ভারতের চাপে নাকি এই যে এই বিএনপি সরকার যেটা নাকি তারেক রহমান গঠন করলেন, তো ভারতের চাপে নাকি এই যে খলিলুর রহমান তাকে এই পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। তো এই খলিলুর রহমান উনি কিন্তু আমেরিকান নাগরিক, আবার বাংলাদেশেরও নাগরিক, অর্থাৎ ডুয়াল সিটিজেনশিপ আছে তার। তবে এই হেতু বাংলাদেশে উনি রাজনীতি করতে পারবেন না বা ক্ষমতায় থাকতে পারবেন না এমন কোনো আইন কানুন আছে কি না আমার অজানা। বাট তারপরেও এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তাকে আবার ওই যে নিরাপত্তা উপদেষ্টা হিসাবে আমরা দেখেছি। তো এখন এই বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবেই খলিলুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ফেসবুক এবং ইউটিউবে যারা নাকি এই সমস্ত বিষয় নিয়ে কথাটা বলে, একদল বলে যে ভারতের চাপে পড়ে খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে, আর একদল বলে যে আমেরিকার চাপে পড়ে এটা করছে। এখন কোনটা সত্য যে এটা ভারতের চাপে পড়ে না আমেরিকার চাপে পড়ে? আমি তো একটা জিনিস বুঝলাম না, এ তো আর ভারতের নাগরিক নাকি, ভারতের নাগরিক নাকি না, সে তো প্রথমত বাংলাদেশের বংশোদ্ভূত, মানে জন্মগত সূত্রে তো ভারতের ওই বাংলাদেশের নাগরিক, আর পরবর্তীতে আমেরিকায় গিয়ে হয়তো মার্কিন নাগরিকত্ব গ্রহণ করছে। তাহলে এখানে ভারতের কথা একজন আমেরিকান নাগরিক সে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হবে, এটা কোন ধরনের কথা? খলিলুর রহমান যখন অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা উপদেষ্টা হয়, নিশ্চয়ই ভারতের সুপারিশ হয়েছিল না, কারণ তখন তো এই ডক্টর মোহাম্মদ ইউনূস তো ভয়ঙ্কর রকম ভারত বিরোধী একটা ভূমিকায় ছিল। তো এরপরও যদি খলিলুর রহমান আমেরিকা থেকে এসে নিরাপত্তা উপদেষ্টা হয়, তাহলে সেটা ছিল অবশ্যই আমেরিকার চাপে, তাই না? আমেরিকার চাপেই তো, এছাড়া অন্য কি ব্যাখ্যা হতে পারে? এখন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হয়ে গেল, তো নির্বাচিত যারা অর্থাৎ বিএনপি তারা সরকার গঠন করলো, তাহলে তারা এখন যদি এই খলিলুর রহমানকে তাদের মন্ত্রণালয়ে টেকনোক্র্যাট মন্ত্রী হিসাবে ঢুকায়, টেকনোক্র্যাট মানে যে নাকি নির্বাচন করেনি, এই ধরনের লোকজন যাদেরকে যোগ্য মনে করা হয় কোনো মানে মন্ত্রিত্বে, তো আমেরিকা থেকে পাঠানো হয়েছিল তাকে, তো আমেরিকার স্বার্থ রক্ষার জন্যই তো, ভারতের সুপারিশে তো আর তাকে নিয়োগ করা হয়েছিল না। তো এখন যদি এই বিএনপি সরকার এই খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী হিসাবে নিয়োগ দেয়, তাহলে সেটা কীভাবে ভারতের সুপারিশে দিতে পারে? লোক হলে আমেরিকার লোক কি ভারতের পক্ষ সমর্থন করবে? খুব ইন্টারেস্টিং কথাবার্তা। তো ফেসবুক এবং ইউটিউবে নানাজনে নানা রকম, মানে যারা নাকি স্বঘোষিত মনে করেন যে রাজনৈতিক বিশ্লেষক, তারা তো এই খলিলুর রহমানের এই নিয়োগ নিয়ে অনেক কথাবার্তা বলছে, তাই না? তো ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এরা কি কারণে এই ভারতের চাপে এই খলিলুর রহমানকে নিয়োগ দেওয়া হলো, এটার কিন্তু কোনো ব্যাখ্যা ট্যাখ্যা দিতে পারেনি। কিন্তু আমার কাছে যেটা মনে হলো সেটা হলো যে সব দোষ নন্দ ঘোষ, ভারতকে তো দায়ী করতে হবে, ভারতকে দায়ী করতে হবে, তাই না? এখন এই বিএনপি সরকার গঠন করেছে, এখন অতএব এই বিএনপি সরকার ভারতের মদতে তৈরি হয়েছে, এবং বিশেষ করে যে সালাউদ্দিন আহমদ যাকে নাকি স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে, দীর্ঘদিন ধরে উনিও তো ওই যে ভারতের মেঘালয় রাজ্যে ছিলেন, তাই না? তো এরকম বলা হচ্ছে আর কি। তো এত কিছু যদি হয়, সব যদি ভারতেরই মানে পরামর্শে হয়, তাহলে এই বাংলাদেশের মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকার এতদিন ধরে যে এই গত 1.5 বছর ধরে যে ব্যাপকভাবে ভারত বিরোধিতা করলো, তার ফলাফলটা কি? কিছু লোক তো ভারতের বিরুদ্ধে জিহাদ করবে, 50 লক্ষ জিহাদি রেডি আছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে, প্রতিনিয়ত ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করতো। তো তাহলে কি তারা ফেল মেরে গেল? এত কিছুর পরেও যদি ভারত বাংলাদেশের সরকার কে হবে, কে মন্ত্রী হবে, এগুলো যদি নির্ধারণ করার ক্ষমতা রাখে, তাহলেও তো বাংলাদেশের, আচ্ছা নাদান পাবলিক বাদ দেন, অ্যাটলিস্ট যারা মানে বুঝপড়া যাদের আছে, কমন সেন্স যাদের আছে, তাহলে তো বোঝা উচিত যে ভারতের ইচ্ছার বাইরে গিয়ে বাংলাদেশের কোনো কিছু করার নাই।
কোনো কিছু করে না। এই যে বিএনপি নামক দলটা, এদের রাজনৈতিক আদর্শ কী? আমরা তো গোড়াগুড়ি থেকে দেখে আসছি এরা প্রচণ্ড রকম ভারত বিরোধিতা করে, এবং ভারত বিরোধিতাই এদের মূল আদর্শ। সেই জিয়াউর রহমানের আমল থেকে আমরা তো এটাই দেখছি, তাই না? এই যে গত বছর খানিক না 1.5 বছর আগে ওই যে তাদের একজন নেতা রিজভি, রুহুল কবির রিজভি, সেও তো দেখলাম যে ভারত থেকে নাকি কি একটা শাল কিনে আনছিল, কাশ্মীরি শাল, হ্যাঁ, তো রাস্তায় এনে এটা পুড়িয়ে দিল, বলল যে আমি ভারতের পণ্য বর্জন করলাম। তো যে বিএনপির রাজনৈতিক দর্শনই হলো ভারত বিরোধিতা, পরে সেই বিএনপি যদি নির্বাচনে জিতে আসার পর, এবং সেই জিতে যে আসছে এটাও নাকি ভারতের কাজ সাজিতে, কি অদ্ভুত ব্যাপার, তাই না? অর্থাৎ ভারতের লোকজন তাহলে মনে হয় দলে দলে ওই দিন ওই তারা উড়ে উড়ে এসে বাংলাদেশে ভোট টোট দিয়ে গেছে। তা না হলে ভারত কিভাবে এই বিএনপিকে জেতালো? তো ইন্টারেস্টিং ব্যাপার হলো এটাই যে মানে বলার চেষ্টা করছে ভারতই নাকি এই বিএনপিকে জিতিয়েছে। এখন কিভাবে জিতিয়েছে সেটা আর বলে না। তো এখন এত ভারত বিরোধী সেন্টিমেন্ট বাংলাদেশের মধ্যে, এবং খোদ বিএনপির এত ভারত বিরোধী আদর্শ, তারপরেও যদি এবার সেই ভারতই এই বিএনপিকে মানে জিতাতে পারে, এ থেকেও তো বাংলাদেশের ওই যাদের কমন সেন্স আছে তাদের বুঝতে হবে যে ভারত এখন এমন একটা পজিশনে চলে গেছে, ভারতের ইচ্ছার বাইরে গিয়ে বাংলাদেশের কোনো কিছু করার নেই, তাই না? এখন বাংলাদেশ পাকিস্তানের দালালি করতে পারে, বা পাকিস্তানের কাছে গিয়ে বন্ধুত্ব করতে পারে, তার দালালি করতে পারে, এটাতে বাংলাদেশের লাভ কি আমি জানি না, কিন্তু এটাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট হয় না। আমেরিকার দাসত্ব করতে পারে। এই যে এই ইলেকশনের 3 দিন আগে পর্যন্ত এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকায় গিয়ে কি মানে ডক্টর মোহাম্মদ ইউনূস যায় না, অন্যকে পাঠিয়ে দিয়ে কী জানি চুক্তি করলো না, তো এটা নাকি কিছু অপ্রকাশিত বাংলাদেশের উপরে নাকি অনেক কিছু ছাপিয়ে টাপিয়ে দিয়েছে কে জানি। তো এতে করে কি বাংলাদেশের স্বার্থ যেখানে লঙ্ঘিত হলো, যেটা নাকি শুনলাম, তো এতে করে কি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব লঙ্ঘিত হয় নাই? ও শুধু ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব একেবারে পুরোপুরি শেষ হয়ে যায়, তাই না? তো যাই হোক, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই খলিলুর রহমান তাকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। আমার কাছে যেটা মনে হয়েছে বিগত সময় এই খলিলুর রহমান যেভাবে দৌড়াদৌড়ি এখানে ওখানে গেছে, বস্তুত এরে পছন্দ করছে আমেরিকা এবং ভারত দুটাই, মানে দুই দেশই আসলে একে পছন্দ করছে। এই ক্ষেত্রে ভারত আর আমেরিকার লক্ষ্য এবং উদ্দেশ্য এক হয়ে গেছে ঘটনাচক্রে। এটা কোইন্সিডেন্সও হতে পারে। অর্থাৎ আমেরিকা এবং ভারত উভয়েই মনে করেছে যে এই খলিলুর রহমান এমন একজন ব্যক্তিত্ব, বিগত ওই যতদিন ধরে ছিল আর কি, এ কিন্তু খুব ভালো রকম, আমেরিকা যেহেতু তার দেশ এখন, আর আমেরিকা সরকার যদি তাকে পাঠায় তাহলে তো তাদের সাথে তো ভালো বুঝপড়া তো হবেই, এটা তো স্বাভাবিক। বাট অ্যাট দ্য সেম টাইম এই খলিলুর রহমান বারবার ভারতেও গেছেন, এবং ভারতের পররাষ্ট্র যে মন্ত্রী আছেন বা সচিব আছে বা তাদের যে দপ্তর আছে তার সাথে তার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। এবং যে কারণে আমার কাছে যেটা মনে হয় যে ভারত এবং আমেরিকা দুই দেশেরই আসলে স্বার্থ ভালো রকম রক্ষিত হবে বলেই এই খলিলুর রহমানকে এই পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে। এখন দেখা যাক সে কি এ স্বার্থ রক্ষণ করে। বাট বাংলাদেশের স্বার্থ বাদ দিয়ে যদি গেলে ভারত আর আমেরিকার স্বার্থ দেখতে যায় তাহলে তো আর হবে না, তাই না? সেক্ষেত্রে বিএনপি সরকার বিপদে পড়বে। এখন আমাদেরকে দেখতে হবে, তবে যেহেতু তার জন্মভূমি বাংলাদেশের স্বার্থ কি আর জলাঞ্জলি দিবে বলেন? না, তা তো দিতে পারে না। অতএব সেক্ষেত্রে আমরা তার কাছ থেকে এখনই নেতিবাচক কিছু আশা করি কি করে। তো এখানে খুব এই ইন্টারেস্টিং ঘটনা এই ঘটে গেছে যে ভারত এবং আমেরিকার উভয়েরই কিন্তু আশীর্বাদ এই খলিলুর রহমানের উপরে আছে। এবং এটা কিন্তু ঘটতো না যদি না ওই যে ভারত এবং আমেরিকার মধ্যে যে বাণিজ্য চুক্তি যেটা হয়ে গেল না, এদের মধ্যে তো এখন আন্ডারস্ট্যান্ডিং মিউচুয়াল ফ্রেন্ডশিপ অলরেডি আবার প্রতিষ্ঠিত হয়ে গেছে, তাই না? ডোনাল্ড ট্রাম্প মাঝে ওই ট্যারিফ নিয়ে বহুত ভক্ষচক্কর করে ফাইনালি আবার ভারতের সাথে মিশে গেছে, তাই না? তো এখানে ভারত আর আমেরিকার লক্ষ্য উদ্দেশ্য তো একই। তো সেই ক্ষেত্রে
খলিলুর রহমান তাদের নির্ভরযোগ্য লোক হতে পারে। আর সত্য কথা বলতে কি, বাংলাদেশে যে পররাষ্ট্রমন্ত্রী অথবা পররাষ্ট্র সচিব হওয়ার মতো, মানে আমরা যাদেরকে দেখি আর কি, এরা তো বাইরে বিদেশের লোকজনের সাথে কিভাবে মনে করেন যে ডিল করতে হয়, তাদের সাথে কিভাবে দর কষাকষি করতে হয়, এগুলো যে সঠিক পারে আমার তা তো মনে হয় না। এরা সঠিকভাবে ইংরেজি বলতে পারে না, তারপরে কমিউনিকেট করতে পারে না, এরা সেরকম তাদের ওই যোগ্যতাও নাই। তো এরাই তো দেখি এই পররাষ্ট্রমন্ত্রীও হয়, আবার ওদিকে পররাষ্ট্র সচিবও হয়। তো এদের দিয়ে তো আসলে বাংলাদেশের কিছু হয় বলে মনে হয় না। পররাষ্ট্রমন্ত্রী বা সচিব যারাই হোক, এদের অত্যন্ত চৌকস হতে হয় এবং ফ্লুয়েন্টলি ইংরেজি জানা থাকতে হয়, কমিউনিকেশন স্কিল থাকতে হয়, বার্গেনিং ক্যাপাসিটি থাকতে হয়। তো আমরা তো উল্লেখযোগ্য এমন কাউকে আজ পর্যন্ত দেখি নাই যার এই ধরনের কোয়ালিটি ছিল এই বাংলাদেশে অতীতে। সেই দিক দিয়ে হিসাব করলে খলিলুর রহমান, যেহেতু জন্মস্থান তার বাংলাদেশ, তো তার জন্মস্থানের প্রতি তার ভালোবাসা আছে না, বাংলাদেশের স্বার্থকে কমপ্লিটলি উপেক্ষা করে খালি আমেরিকা আর ভারতের স্বার্থ রক্ষা করবে না, আমি আসলে এটা মনেই করি না। বাট হি হ্যাজ দ্য স্কিল, কমিউনিকেশন স্কিল, রাইট? He is fluent in English, and that's why we can hope a positive effect from his activities, I think. দেখা যাক কী হয়। ধন্যবাদ।